1% ভোট পাইলেও যাতে আমাদের প্রতিনিধি সংসদে যাইতে পারে। যদি সংস্কার হয়, সবকিছু সমাধান করে যদি নির্বাচন দেয়, তাহলে সবার জন্য মঙ্গল। না, এটা সবার অধিকার, এটা বৈষম্য বিরোধী একটা কাজ চলতেছে। কারণ আপনিও ভোটার, আমিও ভোটার, মানে এটা মনে করুন যে সবাই যে যত পার্সেন্ট পাবে সবার অধিকার সবাই বুঝে নিব, এটা আমাদের দাবি। তারা যারা বড় দল, ওরা বড় বেশি আসন নিয়ে সংসদে মন্ত্রিত্ব করব, নেতৃত্ব দিব, তাদের ব্যাপার তারা। কিন্তু আমগত ভোট, আমরা তো মানুষ, আমরা তো বৈষম্য শিকার হইতে চাই না। দেখা গেছে আমরা যেই কারণে আন্দোলন করেছি ওটা কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছিতে পারবো না যদি ওই জিনিসটা না হয়। যদি সংস্কার হয়, সব কিছু সমাধান করে যদি নির্বাচন দেয়, তাহলে সবার জন্য মঙ্গল। তা নাহলে দেশ ওই শেখ হাসিনার মতনই চলবো। আমরা সরকার বার্তা দিতে চাই আমাদের ভোট যাতে বিদায় না যায়, যার কারণে আমাদের ভোট মানে 1% ভোট পাইলেও যাতে আমাদের প্রতিনিধি সংসদে যাইতে পারে, যার কারণে আমরা এখানে আসা। সংস্কার ছাড়া নির্বাচন করলে আগে যে নির্বাচন কমিশন আছে তিনি তো নিজেই বলছেন যে 1000 বছর যদিও নির্বাচন এভাবে করে তারপর নির্বাচন সুস্থ করা সম্ভব না। তা অর্থাৎ আগে মানে সংস্কার করে তারপর নির্বাচন দিলে আশা করা যায় কিছুটা ভোট সুস্থ হবে। এইভাবে যে সংস্কার ছাড়া নির্বাচন করে তাহলে তো মনে করুন যে এই যে আগের সাবেক সিইসি বলছে যে কোনো দিনই সম্ভব না। তো আমাদের যে বিগত 55 বছর যে পার হয়ে গেছে, আমরা যেভাবে গরিব দুঃখী এতিম অসহায় যেভাবে মানে অকাতরে মানে আমরা ছিলাম, তো আমরা তো ঠিক তেমনি আবার ওইভাবেই আবার আমাদের ভুক্তভোগী হতে হবে, যাতে করে আমাদের দ্বিতীয়বার না ভুগতে হয়, আমাদের ইসলামের আঘাত না আসে, এদেশে এতিম গরিব মুসলিম জনতা যেন স্বাধীনভাবে চলতে পারে। এজন্য ইসলামী সরকার গঠন করাই লক্ষ্য।